নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কার্তিক মাসের পূর্ণিমা তিথি আমাদের কাছে রাধা কৃষ্ণের রাসলীলা, রাস পূর্ণিমা এবং দেবতাদের দেব দীপাবলি। দেব দীপাবলির উৎসব সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। এই শুভ দিনে ভগবান শিব অসুর ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এবং তারই খুশিতে ভগবানের শহর কাশী বিশ্বনাথে দেবতারা বারাণসীতে গঙ্গা নদীর তীরে ভগবান শিবের পূজা করেছিলেন এবং প্রদীপ জ্বালিয়েছিলেন। ত্রিপুরাসুর ছিলেন ভয়ঙ্কর এক অসুর, যে অসুরের অত্যাচারে 3 লোক অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং সকল দেবতারা যখন কোনো উপায় পেলেন না, তখন সবার শেষে তারা গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেবী এই ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন এবং অশুভকে দমন করেছিলেন। তাই শুভ তিথিতে গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। আপনারাও আপনার বাড়ির কাছে যে নদী রয়েছে, জলাশয় রয়েছে, সেখানেও প্রদীপ জ্বালাতে পারেন। যদি নদী না থাকে সমস্যা নেই, আপনারা শিব মন্দিরেও প্রদীপ নিবেদন করতে পারেন এবং মন্দিরেও যদি আপনারা না যেতে পারেন, আপনাদের বাড়িতেই ভগবান শিবের উদ্দেশ্যে 11টি মাটির প্রদীপ জ্বালান। পারলে একটি প্রদীপে ঘি দিয়ে জ্বালাবেন এবং বাকি প্রদীপগুলোতে তেল ব্যবহার করবেন। অত্যন্ত শুভ এই কাজ। প্রদোষকালে অর্থাৎ সন্ধেবেলা আপনারা ভগবান শিবের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করুন এবং মহাদেবকে বিশেষ প্রসাদও দিতে পারেন। সাবুদানার পায়েস দিতে পারেন, মহাদেবকে ক্ষীর দিতে পারেন। যে কোনো সাদা মিষ্টি ভগবান শিবকে নিবেদন করুন এবং তার পছন্দের সাদা ফুল, ধুতুরা ফুল মহাদেবকে দেবেন। মহাদেবকে আপনারা ঘিও নিবেদন করতে পারেন এবং বেলপাতা অবশ্যই মহাদেবের পুজোতে আপনারা অর্পণ করুন। দেখুন, সংসারে শুভ ফল পাবেন। দেবাদিদেব মহাদেব হলেন ভোলেনাথ, তিনি অল্পেতেই সন্তুষ্ট। আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে, পুজো পার্বণে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য আছে, আর দেব দীপাবলি গঙ্গা স্নানের জন্য উৎকৃষ্ট সময়। তাই আপনাদের বাড়ির কাছে যদি কোনো নদী থাকে, আপনারা সেখানে স্নান করতে পারেন আর এই দিনে দানও করতে পারেন। আপনাদের সাধ্যমতো যে কোনো কিছু দান করুন। আপনারা গম দান করতে পারেন, আপনারা আটা দান করতে পারেন, আপনারা গুড় দান করতে পারেন, চিনি দান করতে পারেন, চাল দান করতে পারেন। যে কোনো কিছু দান করুন আপনাদের মনের ভালোবাসা নিয়ে। বন্ধুরা, কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে মহাদেব অশুভকে দমন করেছিলেন। আপনার জীবনেও অশুভকে দমন করতে মহাদেবের পুজো করুন। মহাদেব আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন। দীর্ঘদিন ধরে আপনারা যদি কোনো রোগে ভুগে থাকেন, মানসিক সমস্যায় ভুগে থাকেন, মহাদেবকে পুজোর সময় আপনারা কালো তিল অর্পণ করতে পারেন। কালো তিল এই অশুভ প্রভাবগুলিকে কাটিয়ে দিতে সক্ষম। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গাতে যদি স্নান করতে না পারেন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিয়ে স্নান করুন। তারপরে সকল দেবতার উদ্দেশ্যে আপনারা প্রণাম করুন এবং মহাদেবের ধ্যান করতে পারেন। এছাড়াও পূর্ণিমা তিথিতে আপনারা একটি প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপটি আপনারা 24 ঘন্টা, যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত জ্বালিয়ে রাখবেন। এই নিয়ম বহু ভক্তরা করে থাকেন, এটি অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। রাস পূর্ণিমা যেহেতু ভগবান শ্রীহরিরও পুজো হয়ে থাকে, এছাড়াও সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো, তাই সকল দেবতার উদ্দেশ্যে আপনারা অবশ্যই প্রণাম নিবেদন করবেন এবং মহাদেবের যে কোনো মন্ত্র ত্রিপুরারি পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমাতে আপনারা জাপ করতে পারেন। মহাদেবের গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র, কোনো মন্ত্রই যদি আপনারা উচ্চারণ করতে না পারেন, তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্র জাপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জাপ করতে পারেন, তবে সকল মন্ত্র কিন্তু 108 বার উচ্চারণ করতে হবে। মনে মনে করুন। 108 বার যদি করতে না পারেন, অন্তত 21 বার করুন। আর করার সময় আপনারা জপ মালা ব্যবহার করুন, এতে সুবিধা হয়। সনাতন হিন্দু ধর্মে রাস পূর্ণিমা বা রাস উৎসবের তাৎপর্য কি? রাস পূর্ণিমার দিনটি কেন এত মাহাত্ম্যপূর্ণ হিন্দু ধর্মে?
আসুন জেনে নেওয়া যাক। প্রত্যেক বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাস পূর্ণিমা বা রাস উৎসব। এই বিশেষ দিনে ভক্তরা ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই রাস উৎসব পালন করেন। ভক্তরা বিশ্বাস করেন এই বিশেষ দিনে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাস লীলাতে মেতে উঠেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শরতের পরে আসে হেমন্তকাল, আর এই হেমন্ত ঋতুর প্রধান ও গুরুত্বপূর্ণ উৎসব হল রাস উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা এই দিনটিতে বিশেষভাবে পূজিত হন। বিভিন্ন বৈষ্ণব তীর্থক্ষেত্রে এবং কৃষ্ণ মন্দিরগুলিতে মহা সমারোহে রাস উৎসব পালন করা হয়। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্রতম দিন এটি। পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার মনের সব ইচ্ছা পূর্ণ করবেন এবং তাদের সঙ্গে রাস লীলা করবেন। সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক পূর্ণিমা তিথিতে রাধা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রাস লীলা করেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই থেকে শুরু হয় প্রেমের এই উৎসব রাস। রস, এই শব্দ থেকেই রাস কথাটি এসেছে। প্রেমের রসে মাখায় উৎসব রাস নামে পরিচিত। স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন। বিশ্বাস করা হয় পরমাত্মার সঙ্গে আত্মার মহামিলনই হল রাস। পুরাণে শারদ রাস এবং বসন্ত রাসের উল্লেখ পাই। সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন হয়। বাংলায় মহারাজা কৃষ্ণচন্দ্র পরবর্তী সময়কালে রাস উৎসবের প্রচলন করেছিলেন। নদিয়ার শান্তিপুর এবং নবদ্বীপে টানা 3 থেকে 4 দিন মহা সমারোহে পালন হয় এই উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। অন্যদিকে ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা এবং বৃন্দাবন, এছাড়াও উড়িষ্যা, আসাম এবং মণিপুরে এই রাসযাত্রা বিশেষভাবে পালন করা হয়। রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত। বলা হয় এই পূর্ণিমা তিথিতে উপোস করলে 100 অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। এই দিনে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা অত্যন্ত শুভ, এটি ধর্মীয় বিশ্বাস। হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক কাহিনী বলছে এই বিশেষ দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। তাই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও বহু জায়গায় পরিচিত। আবার অন্য একটি কিংবদন্তি বলছে এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। অর্থাৎ সব দিক থেকেই এই রাস পূর্ণিমা হিন্দু ধর্মে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলার 1432, ইংরেজি 2025 রাস পূর্ণিমার শুভ সময়সূচি। 17 কার্তিক, 4 নভেম্বর মঙ্গলবার চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে রাত্রি 9:23। এই দিনে শুভকর্ম নেই। 4 নভেম্বর মঙ্গলবারে প্রদোষে সন্ধ্যা 4:55 থেকে রাত্রি 6:31 মধ্যে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত ও শ্রী শ্রী হরি পূজা। শ্রী শ্রী হরির উত্থান, পূর্ণিমার নিশি পালন। পূর্ণিমা তিথি থাকবে পরদিন অর্থাৎ 18 কার্তিক 5 নভেম্বর বুধবার রাত্রি 7:08 পর্যন্ত পূর্ণিমার ব্রত উপবাস। শুভকর্মের মধ্যে রয়েছে 5 নভেম্বর বুধবারে দীক্ষা, সকাল 7:04 থেকে সকাল 10:14 মধ্যে নামকরণ, নববস্ত্র পরিধান, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ গ্রহ পূজা, বৃক্ষাদিরোপণ, ধান্য স্থাপন, ধান্য বৃদ্ধিদান, কারখানা আরম্ভ, বাহন ক্রয় বিক্রয়, কম্পিউটার নির্মাণ চালন ইত্যাদি। সকাল 10:14 থেকে দুপুর 12:57 মধ্যে বিক্রয় বাণিজ্য। বিবিধের মধ্যে শ্রাদ্ধ, পূর্ণিমার একোদ্দিষ্ট ও সপিণ্ডন। পূর্ণিমার ব্রত উপবাস 5 নভেম্বর বুধবার সায়ং সন্ধ্যা নিষেধ। রাত্রি 7:08 মধ্যে কার্তিকী পূর্ণিমা
মন্বন্তরা স্নান দানাদি। ইহাতে দান করা অবশ্য কর্তব্য। গোস্বামী মতে পৌর্ণমাসারম্ভ কল্পে নিয়ম সেবা সমাপন কার্তিক ব্রত শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব তিথি এই দিনেই রয়েছে। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত প্রদোষে সন্ধে 4:54 থেকে রাত্রি 6:30 মধ্যে। গোস্বামী মতে প্রদোষে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা পট পূর্ণিমা, স্মার্ত মতে রাত্রি 7:08 মধ্যে শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা। শ্রী শ্রী গুরু নানকের জন্মতিথি এবং পূজা।